জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত আগামী 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। কোন কেন্দ্রে প্রার্থী ঠিক করবে দল, আগাম অবসর নিয়েই মন্তব্য করেন বিচারপতি। বিজেপিতে যোগদানের ঘোষণা করেই তৃণমূলকে তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করেন না, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের দল। যাত্রাপার্টি তোপ অবসরপ্রাপ্ত বিচারপতি। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। বামেরা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু তিনি ঈশ্বর ধর্মে বিশ্বাস করেন। এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো। সিপিআইএম আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটি ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লে বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছেন। তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করেন না, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের দল। যাত্রাপার্টি বলে তোপ দাগেন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েও মন্তব্য করেন। কি বলেন শোনাবো। মমতা ব্যানার্জি, yes, like other political personalities, she is also one political personality. What else? তারা কেন ক্ষোভে ফুঁসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে। তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল, এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত আগামী 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। কোন কেন্দ্রে প্রার্থী ঠিক করবে দল, আগাম অবসর নিয়েই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদানের ঘোষণা করেই তৃণমূলকে তোপ দাগেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিজেপিতে যোগদান করছেন আগামী 7ই মার্চ সম্ভবত। সঙ্গে তিনি বলেন তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করেন না, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের দল। যাত্রাপার্টি, কি বলবেন আপনি প্রতিক্রিয়ায়? প্রথম কথা, উনি যে বিচারপতির আসনের বাইরে, মানে ঘোমটার আড়াল থেকে বেরিয়েছে, মুখোশের আড়াল থেকে বেরিয়েছে রাজনীতি করছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা, খুব পরিষ্কার ভাবে বলছি, বাংলার বুকে ওনাকে একটা সেকশন মসিহা বানিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলা ক্ষেত্রে। আমরা দক্ষিণ ভাষায় বলছি, পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিতে একজন অভিযুক্ত নামে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গাঙ্গুলি নিজে নিয়োগ দুর্নীতিতে মদত দিয়েছেন। কেন কথা বলছি? কারণ পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কমিটি, 2012 সালে যে পরীক্ষা হয়
সেই পরীক্ষায় অসঙ্গতি আছে বলে মামলা করে সিপিএম এর বিকাশ ভট্টাচার্যের জুনিয়র আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি যে রিট পিটিশন করেন, রিট পিটিশন নাম্বার 22669 অফ 2022, সেই রিট পিটিশনে পরিষ্কার তারা অভিযোগ করেছিলেন যে যারা ডিপিএসসির কমিটির মেম্বার তাদের আত্মীয়রা এবং তৎকালীন রুলিং পার্টির মদতে সেখানে নিয়োগ হয়েছে। সেই জায়গায় 2012 সালে রুলিং পার্টির সর্বেসর্বার নাম ছিল অধিকারী পরিবার। শুভেন্দু অধিকারী এবং তার পরিবার ডিপিএসসি কে প্রভাবিত করে চাকরি দুর্নীতিতে মদত দিয়েছে, এই অভিযোগ তখনকার বিজেপি করেছিল, তখনকার সিপিএম করেছিল। যে অভিজিৎ গাঙ্গুলি সব বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন, তিনি কার্যত দেখা গেল অদ্ভুত ভাবে এই রিট পিটিশনটা, যে রিট পিটিশন বামপন্থী আইনজীবীরা করেছিলেন, সেই রিট পিটিশনকে খারিজ করে দিয়েছেন। অথচ একই সময় বাকি পিটিশনগুলোর ক্ষেত্রে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ পরিষ্কার, এক সময় বলতেন বিকাশ ভট্টাচার্যের পায়ের তলে বসে আইন শিখেছি, বিকাশ ভট্টাচার্যকে বিভিন্ন রায়ের মাধ্যমে গুরুদক্ষিণা দিয়েছেন, আর শুভেন্দু অধিকারী একটা তোলাবাজ, সারদার এফআইআর নেম, নারদার ফুটেজখোর, নারদার টাকাচোর, তাকে আগামী দিনের রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য গুরুদক্ষিণা দিয়েছেন। ওই গুরুদক্ষিণা দিয়ে তাকে সিবিআই তদন্তের হাত থেকে বাঁচিয়েছেন, তার বিনিময়ে আজকে লোকসভার টিকিটের চেষ্টা করছেন। অরূপবাবু আরেকটা বিষয় ইতিমধ্যে, অরূপবাবু আরেকটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন যে উনি তালপাতা সেপাই, কোন যুদ্ধে জিতেছেন যে সেনাপতি ডায়মন্ড হারবারে তার দুর্বৃত্ত বাহিনী আছে, বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি বলবেন? আরে অত ডায়লগ মেরে কি হবে? অভিষেক ব্যানার্জি তালপাতার সেপাই না উনি তালপাতার সেপাই, দম থাকলে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়ান না। জামানত বাজেয়াপ্ত করে বাংলার মানুষ বলে দেবে, ওর রায় একটার পর একটা রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে, ডায়মন্ড হারবারে দাঁড়াক, বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে ওকে তালপাতার সেপাই বানিয়ে কিভাবে রাখতে হয় সেটা প্রমাণ করে দেবে। আমরা তো বলছি মুরত থাকলে হিম্মত থাকলে ডায়মন্ড হারবারে এসে দাঁড়ান। বাংলার মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, তার পরীক্ষিত শক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। ওই বড় বড় বাতেলা চ্যানেলে না মেরে মুরত থাকলে ডায়মন্ড হারবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে। ধন্যবাদ অরূপবাবু। জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সম্ভবত 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে যোগদান। কোন কেন্দ্রে প্রার্থী ঠিক করবে দল, আগাম অবসানেই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদানে ঘোষণা করেই তৃণমূলকে তোপ দাগেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করেন না, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের দল। যাত্রাপার্টি তোপ অবসরপ্রাপ্ত বিচারপতির। বামেরা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু তিনি ঈশ্বর এবং ধর্মে বিশ্বাস করেন। কংগ্রেস একটি পরিবারের জমিদারি, সেই কারণেই বাম এবং কংগ্রেসে যোগদান নয়, মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন, ইতিমধ্যে তিনি নিজেই জানিয়েছেন, সঙ্গে বলেছেন বামেরা ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু তিনি ঈশ্বর এবং ধর্মে বিশ্বাসী, তাই বিজেপিতে যোগদান। অভিজিৎ বাবু কোথায় যাবেন, কোন দলে যাবেন, কেন যাবেন, এসব নিয়ে আমার চর্চা করার তো কোনো কারণ নেই। অভিজিৎ গাঙ্গুলি হয়েছে কেননা দুর্নীতির বিরুদ্ধে মানুষের আন্দোলনে তিনি একজন ভরসা, চাকরি প্রার্থীরা তাকে যে ভরসা করছিল এবং তিনি যে গরিমা তৈরি করেছিলেন, তিনি এখন এই ঠিক রিটায়ারমেন্টের কয়েক মাস আগে পদত্যাগ করে তারপরে লোকসভার ভোটে দাঁড়াবেন যে বিজেপির হয়ে, এর মধ্য দিয়ে তার গরিমা ক্ষুণ্ণ হবে। চাকরি প্রার্থীরা তারা যে ভরসা করছিল সেটা অস্বস্তির মধ্যে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তৃণমূলের বিরুদ্ধে যেমন নানান দুর্নীতি, তেমন দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধেও বটে। বিজেপি অথবা তৃণমূলে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কখনো লড়াই করা যায় না, এটা না বুঝবার কোনো কারণ নেই। ওনার ইচ্ছে হয়েছে উনি বিজেপিতে গেছেন, আমরা তো ওকে বলিনি যে উনি সিপিএমে আসবেন, তাহলে ওনাকে আজও তা বলার তো কোনো দরকার ছিল না। আমরা কেউ বলেছি নাকি যে উনি সিপিএমে আসবেন? আমরা ধর্ম বিশ্বাস করি না, এই কথাটা বেসিক বলা হলো। ধর্ম মানুষের নিজের মনের বিশ্বাস, ধর্মকে নিয়ে রাজনীতি আমরা অপছন্দ করি, ঘৃণা করি। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছেন তারা অবশ্যই ঘৃণ্য, কোনো সন্দেহ নেই। ধর্ম মানুষের যার যার ব্যক্তিগত মনের বিশ্বাস, কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করেন না। আমি মনে করি মানব ধর্মের চেয়ে বড় ধর্ম কিছু নেই, এটা সহজ কথা। বাড়তি কথা যে কারণে বলা উচিত না, তিনি প্রাক্তন বিচারপতি হন আর বর্তমানে বিজেপি হন, কারণে বলা উচিত না, বেশি কথা বলবেন কেন। ধন্যবাদ সুজন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।